আসসালামু আলাইকুম। ৬ মাস থেকে ৪ বছরের বাচ্চাদের জন্য বাসায় খুব সহজেই সেরেলাক তৈরি, যা আপনার বাচ্চার গ্যাস কিংবা অ্যালার্জির সমস্যা হবে না এবং তৈরির পর কিভাবে তা সংরক্ষণ করবেন, তা এই ভিডিওর মাধ্যমে খুব সহজেই দেখানো হয়েছে। প্রথমেই আমি ভাতের চাল ৫০০ গ্রাম এবং ভুট্টা ২৫০ গ্রাম এগুলোকে ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি। তারপরে ফলাউর চাল ৫০০ গ্রাম সেগুলোকে ভালোমতো ধুয়ে পানি ঝরিয়ে ভাতের চাল এবং ভুট্টার সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এগুলোকে পানি যাতে ভালোমতো শুকিয়ে যায় সেজন্য একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নিব। যদি রোদের ব্যবস্থা থাকে তাহলে হালকা একটু শুকিয়ে নিতে পারেন। কারণ ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য সহজ হবে। এরপর আমি ২০০ গ্রাম মুগ ডাল, ২০০ গ্রাম খোসা ছাড়া ছোলা ডাল এবং ২০০ গ্রাম মসুরির ডাল নিয়ে নিলাম। এই ডালগুলো খুবই পুষ্টিকর সমৃদ্ধ। এগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরানো হয়ে গেলে আমি ওই যে আগে থেকে পোলাও চাল, ডাল, ভুট্টা সব কিছু একসাথে মিশিয়ে নিব। এখানে অনেকগুলো উপকরণ হয়ে গিয়েছে আমার, প্রায় ৬টা উপকরণ হয়েছে। সাধারণত এগুলা গ্যাস হয় না, অ্যালার্জির সমস্যা তেমন দেখা যায় না। অনেকেই অনেক বাদাম বিভিন্ন জিনিস ব্যবহার করে থাকেন, কিন্তু আমার বাচ্চার জন্য এগুলা আসলে আমি দেখি যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে বাদাম জিনিসটা খুবই অ্যালার্জি, খুবই সমস্যার কারণ হয়, গ্যাস হয়। তার জন্য আমি বাদামটা অ্যাভয়েড করছি। ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য নিয়ে নিচ্ছি। আপনি চাইলে আপনার যদি খাবারের পরিমাণ বেশি হয় আপনার বাড়ির পাশে কোনো মিল থাকলে ওইখান থেকে গুঁড়ো করে নিয়ে আসতে পারেন ২০-৩০ টাকা থেকে। আমি এইভাবে বাসার মধ্যে ব্লেন্ডারের মাধ্যমে ধীরে ধীরে সব কিছু গুঁড়া করে নিছি। সংরক্ষণ করে রাখার জন্য পলি ব্যাগের মধ্যে অল্প অল্প করে পলির মুখ ভালো করে বেঁধে নিয়েছি। এরপর একটা বক্সের মধ্যে এগুলোকে সাজিয়ে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিব। এভাবে আপনি ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারেন এবং নামানোর পর আপনি একটু চুলার মধ্যে এগুলোকে ভেজে নিলেই হবে। তাহলে ডালের যে ঘ্রাণ ওইটা বের হবে এবং বাচ্চা খেতেও স্বাদ পাবে।